নাজিমুদ্দিন ভাই। হুম। আমার ভিডিও দেখা যাচ্ছে না কেন? দেখতে তার পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, দেখতেই পাচ্ছি। আমার চেহারা আমি দেখতে পাচ্ছি, ব্যাক হয়ে গেছে নাকি? আমার চেহারা দেখতে পাচ্ছেন না? আপনাকে দেখতে পাচ্ছি। কোনো অসুবিধা নেই, আপনি ঠিক স্ক্রিনে আছেন? হুম। আছেন তো? হ্যাঁ, স্ক্রিন আছে। ঠিক আছে, করুন। হা আলিফ জবর হা, সিন জবর সা, বা বা জবর বা, হা সাবা। পড়া দেখতে পাচ্ছি না। হা সাবা। হুজুর আমি পড়া দেখতে পাচ্ছি না। পড়া দেখতে পাচ্ছেন না? না না। আপনার স্ক্রিন শেয়ার করা আছে তো, এই নেট। আপনার এবং নাজিমুদ্দিন ভার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? আমাকে আমাকে দেখতে পাচ্ছেন? পড়া তো আসছে না সামনে, দেখি একবার কেটে পড়া আসছে। আমি দেখতে পাচ্ছি। তাহলে আপনি কেন দেখতে পাচ্ছেন না? পড়ুন, নাজিমুদ্দিন আপনাকে পড়ুন, এখান থেকে পড়ুন। আমি পড়বো। হ্যাঁ। জিম পেশ জু, নু আলিফ জবর না, জু না। হে পেশ হা পেশ হু, জু না হু। নাটা টান দাও। না। হ্যাঁ, জুনা। যে জিম পেশ জু, নু আলিফ জবর না, জু না। হে পেশ হু, সরি, হা পেশ হু, জু না হু। সিন জুনা। আলিফ জবর সা, জু জুনাহু। জু না হু। জিম পেশ জু, নুন আলিফ জবর না, জু না। হে পেশ হু, জু না হু, জু না হু। জুটা টান হচ্ছে, একটু খেয়াল করে পড়েন। জু আমি বলে না। দিলাম, ঠিক বললেন তো আপনি? হ্যাঁ, জিম পেশ জু, নু যা, নু আলিফ জবর না, জু না। হে পেশ হু, জু না হু। নুয়েরটা টান হবে, জিমটা টান হবে না, পেশ আটা পরেরটা টান টান হবে হবে। না। মানে বুঝতে পারছেন একটু? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। উচ্চারণ একটু সিন আলি সমস্যা যাবার হচ্ছে। সা, র যাবার রা, বা যাবার বা, সারা বা, হ্যাঁ, আমি বুঝছি। সারা বা। হ্যাঁ, আমি বুঝছি, মাশাআল্লাহ। হে যাবার বাসিত খা। ভাই, এখান থেকে পড়ো, বাসিত ভাই। এখান থেকে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির নাজিমুদ্দিন ভাই, বাসিত ভাইয়ের রাজিম। সাথে সাথে আপনিও পড়বেন, মানে মাইক অফ করে। হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজার ফা, র আলিফ যাওয়ার র, ফার, ওয়াইন যাওয়ার গ, ফার গ। বাসিত ভাই, ফাটা টান হয়ে যাচ্ছে। ফা, ফা র গ, ফা, ভালো। ফার ঠিক। গ। হ্যাঁ, মাশাআল্লাহ। চলো। খ আলিফ যাওয়ার খ, দাল যাওয়ার দা, আইন যাওয়ার আ, খ দা আ। কফ আলিফ যাওয়ার ক, তা যাবার তা, লাম যাবার লা, ও তালা। সৎ আলি যাবার স, বা যাবার বা, র যাবার র, স বা। তা হ্যাঁ, যাবার তা, ঠিক করে বলো। স, সৎ আলিফ যাবার স, বা যাবার বা, র যাবার র, স রবা। স, দাও। বা আগে। তা স রবা তো। আর র আগে না বা আগে, কোনটা আগে? স বা। صابر. صاد ألف زبر صا، با زبر با، صاب. را زبر را. صابر. তা জবর আ, জবর লা, আলা। হ্যাঁ, বাসিত ভাই বলো, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ
রশিদ ভাই। রশিদ ভাই বলো, আলিফ মাদ্দা কাকে বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফোনে টাইম পেলাম একটু। ঠিক আছে, অসুবিধা নেই। বলো রশিদ ভাই। বুঝলাম জি না। হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্রাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম, আচ্ছা, এখানে বলো জিম জুনাহু, এখানে আলিফ মাদ্দা কোথায় আছে? এই জিমের শব্দটার মধ্যে জিমের সঙ্গে আলিফ মাদ্রা আছে। জিমের জিমে সঙ্গে আলিফ মাদ্দা জিমে আছে? জিমের ডান দিকে জবর আছে। এখানে জি, ভালো করে দেখুন নুন এখানে। নুন নুন হ্যাঁ, নুনের ডান, এখানে, নুনের হ্যাঁ, নুন আলিফ জাবার না, এটা হলো আলিফ মাদ্দা, এটা হলো আলিফ মাদ্দা। হুম, ঠিক আছে। আলিফ হ্যাঁ, নুন আলিফ জাবার না। জুনা। না। নাজিম উদ্দিন ভাই বলো, আহ এখানে বলুন যে এর মধ্যে থেকে আলিফ মাদ্দা কোনটা আছে? প্রথম সিন আলিফ বা সা। শিন আলিফ জাবার শাহ, আলিফের ডান দিকে জাবার এসছে, বুঝে এসছে? হ্যাঁ, আসিম ভাই, আসিম ভাই। জি, জি বলেন। হ্যাঁ, এটা একটু পড়েন তো। ফা যাবার ফা, র আলিফ যাবার র, র আলিফ যাবার র, ফা রা, গয়েন গয়েন যাবার গা, ফা রা গা। ভালো করে বলুন, কি ভুল হচ্ছে দেখুন, চিন্তা ভাবনা করুন। ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফা র, গয়েন ফর যাবার গা, ফর ফা রা গ, ফা রা গ, ফরগ ফরগ। ফা রা গ। হ্যাঁ, আলিফটা কি কায়দা বলুন তো, আলিফটা এই র আলিফ জাবার, এটা কি কায়দা? তা, হুরাফে মাত্রা। হরফে মাদ্দা তিনটে আছে, আলিফ হুরাফে ইয়া ওয়াও, তার মধ্যে কোন মাদ্দা? মাত্রা, আলিফ আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ আলিফ আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে তাকে। আর আলিফ মাদ্দা তো মাদ্দা বলে। তিনটে সবই, আলিফ ইয়া জি, ওয়াও তিনটে সবই মাদ্দা, কিন্তু জি। আলিফ মাদ্দা শুধু যদি জিজ্ঞাসা করি, তাহলে আলিফের ডান দিকে আলিফের যাবার ডান থাকলে দিকে আলিফ যাবার মাদ্দা থাকলে বলা, তাকে আলিফ মাদ্দা বলে। বুঝে এসছে? জি, আর জি, জি। হরফে মাদ্দা মোট কয়টি? হুরুফে মাদ্দা হুম, তিনটি। কি কি? আলিফ ইয়া, আলিফ ইয়া ওয়াও। ওয়াও। আমরা কটা পড়েছি? একটা পড়েছি, তাই না? জি। হ্যাঁ, আলিফ মাদ্দা পড়েছি। এখান থেকে এটা পড়ুন, এটা আহ, দাল আলিফ যাবার যা, র হ্যাঁ, ই, দাল আলিফ জবর যা কেমন হয়? নাই, জাল আলিফ যাবার যা, জাল নয়, যা এটা, হ্যাঁ। যা, যা আলিফ যাবার যা, আর যা, দাল যাবার দা, টান দাও, যা। যা আলিফ এটা যাবার আলিফ যা, মাদ্দা এক আলিফ টান হবে তো, তো যা টানটা দাও। আলিফ, যা আলিফ যাবার যা, যা, যাটা টান দেবে। হ্যাঁ, এটা আলিফ মাদ্দা যেহেতু এক আলিফ টান দিতে হয়। যা আলিফ যাবার যা, দাল যাবার দা, যা দা, যা, দা পড়ো, যা। যা, 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 যা দা, দাটা টান হয়ে যাচ্ছে না, এটা হারাকাত তো। যা দা। যা, দা পড়া হয়েছিল, আপনি পড়েছেন কি? জি পড়েছি কিন্তু হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ব্যস্তর পড়ে। মধ্যে এসে কালকে ঠিক একটু, আছে, কালকে পড়ে। কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ একটু অফ টাইমে এটা আবার একটু দেখে নেবে না। আচ্ছা, আপনি তারপর একটা এক বলবো কাজ করুন, তার, এক কাজ করুন, উপর থেকে একটু পড়ে শোনান আমাকে। হামজা আলিফ যাবার যা, হ্যাঁ, বা আলিফ যা, আসিম ভাই কি বলছেন, একটু চিন্তা ভাবনা করে বলুন। যা
জবর জা, হামজা আলিফ জবর আ, হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, শা আলিফ জবর শা। সা উচ্চারণ করো হালকা, সা, সা। কোনটা? 4 এটা, নম্বরটা। হ্যাঁ 4 নম্বর। শা, শা আলিফ জবর শা। এটা তো শিন হয়ে গেল, শিন আলিফ জবর শা হয়ে গেল। তাহলে এটার এটার মধ্যে পার্থক্য কি হবে? উচ্চারণে তো পার্থক্য হবে। জিভের আগা, সামনের দাঁতের আগা থেকে উচ্চারিত হবে তা, তা, তা তা হবে। আলিফ জবর তা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তা আলিফ এইরকম হবে, জবর হ্যাঁ। তা। যেটা একবার ভুল বলে দেবো সেটা একটু মাথায় রাখবি, যে আজকের আমার কোন কোন জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ। জি সেই জি জি। জায়গাগুলো একটু তা, চিহ্নিত করে নিবে। তা আলিফ জবর তা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা, জা আলিফ জবর জা, শিন আলিফ জবর শ, হ্যাঁ, এটা কি? সিন পড়ো, সিন। শিন, শিন আলিফ জবর শা, সা, শা, জিভের শিন আগা থেকে, আলিফ জবর দাঁতের আগা শা, থেকে সিটি, সিটি হবে, হ্যাঁ? সা। শিন আলিফ জবর শা, সিন আলিফ জবর শা। হ্যাঁ, তোমার উল্টো হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা সিন হবে, সিন, আর এটা শিন, শিন। তালব শয় দীর্ঘ দন্ত ন শিন উচ্চারণ হবে। হ্যাঁ, এটা হবে শিন, আর এটা সিন। সিন আলিফ জবর শা, আচ্ছা, শিন একটু আলিফ, একটু শিন, একটু আমার, আমি কিভাবে বলছি বুঝতে পারছেন? জি সিন একটু আলিফ জবর সা, সিন আলিফ জবর শা, শিন আলিফ জবর শা, শদ আলিফ জবর শ, দদ আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর ক, কা, কা পড়ো, কা। কাফ আলিফ জবর ক, হ্যাঁ, কাফ আলিফ জবর কা হবে, কা, কা। কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর অ, হা, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। ঠিক আছে। এই সিন কিছুটা এবং উচ্চারণ একটু শিনের উচ্চারণটা একটু পার্থক্য করে নেবেন। তাটা হয়েছে, যেভাবে বলেছি সিন, সেইভাবে একটু প্র্যাকটিস করে নেবেন, আপনি ঠিক বলেছেন। তা, তা আলিফ জবর তা, হ্যাঁ, এটা কি? মুখে ওই তা আলিফ জবর তা, আর এটা? শা আলিফ জবর শা, না, সা, সা হবে না, সা বলো, সা- সা, তা, সা, সা। তা আলিফ বা, এটা তা হচ্ছে না, জিভের আগা, সামনের দাঁতের আগা। তা, তা আলিফ জবর তোমার তা, দেখো, জিভটা ভালো দাঁত, করে লক্ষ্য দেখো, তোমার জিভের গোড়ায় চলে যাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, ওটা ঠিক আছে। ছয়াকারের সা, উম, ঠিক আছে, ইনশাল্লাহ ছয়াকারের সা হবে। অক্ষরের উচ্চারণের জন্য আমি আলাদা আবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য, ঠিক আছে। আপনাদের জন্য আলাদা একটা টাইম ঠিক করব, যে টাইমে একদিন, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। একদিন পিছনের যাবতীয় পড়া ধরে এবং অক্ষরের উচ্চারণগুলো অল্প অল্প ছোট ছোট করে শেখানো হবে, বুঝতে পেরেছো?
এটা আমি জি জি ইনশাল্লাহ আগামী জি দিনে একটা সিস্টেম তৈরি করব। একটু দেরি হবে, এখন এমনি পড়ে যান, অসুবিধা নেই, ঠিক আছে। তারপরে জি অক্ষরের উচ্চারণের হুজুর, জন্য, হ্যাঁ বলো। বলছি হুজুর আমাদের যা পড়ে আসবে প্রতি সপ্তাহের রবিবার রিভাইজ হোক, আর তোমার হচ্ছে আমাদের এই 1 ঘন্টা করে ক্লাস করাবে, তাহলে একটু ভালো হবে। হবে ইনশাল্লাহ। তাহলে এখানে একটু পড়ুন। জিম পেশ জু, নুন জাবার না, জু না, হ এটা পেশ হু, জুন, নুন জাবার না আছে। জুনাহু নুন নুন জুনাহু নুন আলিফ জাবার না, জুনাহু নুন জিম আলিফ পেশ জাবার না, না, জু না, জুনাহু হে পেশ হু, জুনাহু পড়ো ওয়াসিম ভাই, পড়ো। জিম জিম পেশ জু, হুম, নুন আলিফ জাবার না, জু না, হ পেশ হু, জু না হু, হা বল, হা পেশ হু। জু না হু, হুম, হা পেশ হু, জু না হু। হুম, পড়ো এটা। সিন আলিফ, সিন আলিফ জাবার শাহ, হুম, র জাবার র, সা রা, বা শা আলিফ জাবার বা, র, শা র। সারা বা বা, সারাবা সারাবা সা সা রা বা, শা সারাবা রবা, শা রবা। সারাবা সা সারাবা রা বা, সা রা বা, রবা পড়ো, রবা রবা। সারাবা র বা, সা র বা, এক- আলাদা সারাবা আলাদা পড়ুন, একসঙ্গে পড়ো না, রবা রবা। রবা সা র বা, সারাবা সা র বা, আচ্ছা চলো, ঠিক আছে, মাশাআল্লাহ। এটা পড়ো এটা। ফা জাবার ফা, র আলিফ জাবার রা, রটা ফা টান দাও, র আলিফ মাদ্দা পড়ে এসছো উপরে, টান দিয়ে পড়ে এসছো, তো সেটা এখানে র টান দিতে হবে। আলিফ জাবার র, আলিফ হ্যাঁ, জাবার র আলিফ জাবার র, সারা আলিফ গইন জাবার র জাবার গ, সারাবা ফা রা নাজিমুদ্দিন ভাই, নাজিমুদ্দিন ভাই আওয়াজ বন্ধ করুন। ফা হুম, জাবার ফা, র আলিফ জাবার র, ফা রা, গইন জাবার গা, ফা রা গ, ওয়াইন জাবার গ পড়েছো না গা পড়েছো, কোনটা পড়েছো? গইন জাবার গা, গা না গ, কোনটা? গা গা, ওয়াইন জাবার গ পড়ো, হ্যাঁ কি পড়বে? গইন জাবার গ, হ্যাঁ গ, ফর গ, ফা রা ফর গ, গ। ফা রা গ। হুম, মাশাআল্লাহ। চলো পড়াটা একটু দিয়ে দিই, মোটামুটি হয়েছে মাশাআল্লাহ, তবু একটু পিছনের পড়াগুলো একটু সপ্তাহে একদিন পিছনের টান পড়াও টান ইনশাআল্লাহ দেবো। টানটা একটু সমস্যা হয়েছে হুজুর, একটু হ্যাঁ, মানে ওটা একটু দেখে নেবে, ক্লাস ভিডিও রেকর্ড, ছোট্ট ক্লিপ তো পাঠিয়েছি দে- আপনাদের। দেখেছি, কিন্তু একটু টানটা তাও একটু আমার মনে হচ্ছে সমস্যা হচ্ছে, জিভার মানে জিভটা কোনখানে কোনটা অক্ষর টান হবে ওটা চেষ্টা করছি, কিন্তু একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে সব জিনিস ভাঙবে, যেহেতু আহ, আসলে ব্যাপারটা বড় বয়সে তো একটু উচ্চারণে একটু সমস্যা হয়, অসুবিধা নেই, জি জি ইনশাল্লাহ পড়তে পড়তে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি দুনিয়াতে জি হবে হবে না এমন কিছু নেই। আসলে কি জানেন, দুনিয়াতে যত শিক্ষা আছে সব থেকে সহজ হলো কোরআন শিক্ষা করা। কোরআন কোরআনের শিক্ষা। মতো এত সহজ শিক্ষার কোনো শিক্ষা নেই, এত সহজ। শুধু এর উচ্চারণ গুলো একটু আলাদা আলাদা ভাবে করতে হয়, এইটা একটু মুশকিল মনে হয়, তবে এমন কোনো মুশকিল ব্যাপার নয়। যদি একটু খেয়াল করে করে বারবার উচ্চারণ করি, তো জীবের একটা আড় থাকে, সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু হয়, বুঝতে পেরেছেন? তো এগুলো জি আস্তে আস্তে উচ্চারণ করতে করতে আপনার অবশ্যই ভেঙে যাবে ইনশাল্লাহ। তার জন্য আলাদা যখন কোরআন শুরু করবেন, তার জন্য আলাদা একটা ক্লাস তৈরি করব আপনাদের। আহ, সেখানে আপনারা বারবার যারা আর কি কোরআনকে আরো সুন্দরভাবে শুদ্ধ করতে চান, তো কারি সাহেবদের দিয়ে আর কি একটু মাস্ক করাবো আপনাদেরকে, ঠিক আছে ইনশাল্লাহ। জি জি। আগামী দিনে সব রকম প্ল্যান পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ। আপনি সব যদি চান আমরা রোজার মাসটা আমাদের গাড়ি বসে থাকে, আপনি চাইলে আপনার কাছে আমরা চলে যেতে পারি, যা ঠিক খরচ আছে। লাগবে ইনশাআল্লাহ দেবো। রোজার মাসটা মাস- যদি ডাকেন আমি চলে যাবো। আচ্ছা, অসুবিধা নেই ইনশাল্লাহ। আহ, ওখানে বাড়িতে বসে ইনশাল্লাহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে।
রমজান পর্যন্ত ইনশাল্লাহ নিজেদের ভিতরে একটা মজবুতি তৈরি হয়ে যাবে, কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন, এবং ইসলামিক যে সমস্ত নামাজের প্রত্যেকটা বিষয়ের প্রতি আপনাকে জানানো হবে, ইনশাল্লাহ সবকিছু আপনারা এখান থেকে জানতে পারবেন। হুজুর, জি জি বল। বলছি হুজুর, 2 সপ্তাহ করে বাদে তোমার হচ্ছে একদিন করে আর ক্লাস হবে না, নতুন শুধু রিভাইজ পড়াগুলো হবে। হ্যাঁ, আর হ্যাঁ, আমাদের চেষ্টা করবেন যাতে আমরা শুধু কোরআনটা সুন্দর করে শুধু রিডিং করতে পারি একা একা, এটা আমার কাছে রিকোয়েস্ট, আর কিছু না। অবশ্যই কোরআন রিডিং পড়ানোর জন্য, সুন্দর কোরআন তেলাওয়াত করানোর জন্য এই প্ল্যাটফর্মকে তৈরি করা, ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরে জুড়ে থাকতে হবে, ইনশাল্লাহ। ঠিক আছে, জি হুজুর। চলো। দেখুন, এবার আমরা পড়বো, আলিফ মাদ্দা পড়ে এসছি। হরফে মাদ্দা 3টি: আলিফ, ইয়া, ওয়াও। আলিফ, ইয়া, ওয়াও। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার দেখুন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখুন, ইয়ার জি উপরে এই যে চিহ্নটা আছে, এটা হলো সাকিন। এই যে চিহ্নটা আছে, হ্যাঁ, এই চিহ্ন, এই চিহ্ন, এই চিহ্ন, বুঝতে পারছেন? একটু ভালো করে চিহ্নটা এটা দেখে নেবেন। হ্যাঁ, এই যে লেখাটা আছে, এটা হলো সাকিন, এটা হলো সাকিন। তো ইয়ার উপরে সাকিন আছে, সেই জন্য ইয়া সাকিন বলা হচ্ছে। ইয়ার উপরে যে সাকিন আছে, এটাকে ইয়া সাকিন বলা হচ্ছে। এই ইয়া সাকিনের ডান দিকে জের, এই দেখুন নিচে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে, যেটা ইয়া এর ডান দিক এটা, তো ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা বারবার কয়েকবার বলে নাও, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। ইয়ার উপরে সাকিন আছে, সেই জন্য ইয়া সাকিন বলছি। এটা শুধু, এটা ইয়া, শুধু এটা ইয়া। আর এর উপরে একটুখানি দেখে নিই, একটু আমরা একটু, এটা হলো ইয়া। আর এই যে চিহ্নটা এর উপরে দিলাম, এটা হলো সাকিন। এটা হলো কি? সাকিন, ইয়া সাকিন। এর ডান দিকে এই জের, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিন এবং তার ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলা হয়। নাজিমুদ্দিন ভাই, বুঝতে পেরেছেন? নাজিমুদ্দিন ভাই, নাজিমুদ্দিন ভাই আছেন? ওয়াসিম ভাই, জি, বুঝতে পেরেছি একটু একটু। হ্যাঁ, বলেন, বলেন তো যেটা একটু। এখানে এটা কি চিহ্ন? আহ, 1 মিনিট, 1 মিনিট। এই চিহ্নটাকে কি বলা হয়? সাকিন, ইয়া সাকিন। সাকিন, ইয়া আছে, তার উপরে সাকিন থাকলে এটাকে ইয়া সাকিন, সাকিন বলা হবে। হ্যাঁ, ইয়া ইয়া সাকিন, সাকিন। জি। এই এটা কি সাকিন আছে? এটা, এটা এটা ইয়া সাকিন, তাই না? ইয়া সাকিন আছে, হ্যাঁ, কিন্তু জেডটা, জেডটা নিচে আছে, ওটা কি মানে একটু ভালো করে একটু বুঝাবেন। হ্যাঁ, ইয়ার উপরে সাকিন আছে, কিন্তু জেডটা হামজা মানে আলিফের তলে জের আছে। আমি আপনাকে আগে বলে দিই, যেটা বলছি ওইটা আগে বুঝে নিন। ইয়া সাকিন আছে তো, ইয়া ইয়া সাকিন আছে, সাকিন আছে, তার আগে তার ডান দিক, এটা ডান দিক তো, ইয়ার ডান দিক এটা তো। এটা ডান দিক। হ্যাঁ হ্যাঁ, ডান দিক। তাহলে ইয়া সাকিনের ডান দিকে কি এসছে? আলিফ আছে একটা, হ্যাঁ, এখানে দেখুন, এখানে দেখুন, ইয়া সাকিনের ডান দিকে কি আছে? জের, জের আছে, তাই না? জের আছে, জের। তাহলে এটাকে ইয়া মাদ্দা বলা হবে। এখানে লিখে দিয়েছি, ইয়া ইয়া সাকিনের মাদ্দা ডান মানে দিকে ইয়া জের সাকিন ডান দিকে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া মাদ্দা বলে। মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই পর্যন্ত বুঝে এসছি কি? জি জি জি। হ্যাঁ। এবার এখানে দেখুন, শুধু জের থাকলে তো আর পড়া যায় না। শুধু জের কি পড়া যায়? জি না। হয় আলিফ থাকতে হবে, নয় বা থাকতে হবে, তাই না? তো জি এখানে সেগুলো, সেই ডেমো গুলো দেখিয়ে দিয়েছে, সেই এখানে সেগুলো দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? দেখুন, ইয়া সাকিন, তার ডান দিকে হামজার নিচে কি আছে? জের আছে। আলিফের নিচে কি আছে? জের জের, আছে। এটা ইয়া সাকিন, এর বার নিচে জের আছে। ঠিক আছে, তার ডান দিকে বার নিচে জের আছে। এটা ইয়া সাকিন, তা, তার ডান দিকে নিচে জের আছে। হ্যাঁ, তো যখনই ইয়া সাকিন থাকবে, তার ডান দিকে জের থাকবে,
তো ওটাকে ইয়া মাদ্দা বলা হবে। কি বলা হবে? ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দা। হ্যাঁ, এই কায়দাটা যেখানে আসবে সেখানে আকারে পরিমাণ টান দিয়ে করতে হবে। এখান থেকে এ পর্যন্ত পুরো দেখিয়েছে যে প্রত্যেকটা জায়গায় ইয়া সাকিনের ডান দিকে জের। ঠিক আছে? আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর থাক তার নিচে জের থাকবে। আর তারপরে যদি ইয়া সাকিন আসে তো এটাকে কি বলা হবে? ইয়া মাদ্দা। হামজা ইয়া জের, হামজা জের ই আছে, তাই তো? আর হামজা ইয়া, জের ই। হ্যাঁ, আর ইয়ার উপরে কি আছে? সাকিন আছে, তাই তো? স্যার। তাহলে ইয়া সাকিনটা এমনই পড়া যাবে, ইয়া সাকিন কোনো উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। না। তাহলে বলতে হবে হামজা ইয়াজের ই। বুঝে এসছে? হামজা ইয়া জের জের যা ই। ই। হামজা ইয়া হামজা জের ই। ইয়াজের ই। ই। আমার কিন্তু সঙ্গে এখানে সঙ্গে বলো, আমার সঙ্গে কিন্তু সঙ্গে বললে অটোমেটিক বুঝে আসবে। ঠিক আছে? বলছি এখানে কি মানে যেটা সাকিন বলছেন ওর কি কোনো কাজ হবে না ওর সঙ্গে? সাকিন ওলা অক্ষর নিজে নিজে পড়া যায় না। বুঝে এসছে? বুঝতে পারা যায় না। ইয়ার উপরে যেখানে সাকিন থাকবে, যে কোনো জায়গায় যখন কোরআন পড়বে তখন এগুলো বুঝে এসে যাবে। শুধু এখানে মুখস্থ করে নাও এবং এইটুকু পড়া বুঝতে পারলাম। কিভাবে পড়াচ্ছি সেটুকু শুধু বুঝে নাও। তারপর আস্তে আস্তে অটোমেটিক বুঝে আসবে যখন নিচে পড়াগুলো অনুশীলন গুলো আসবে। এই দেখুন, এটা এটা কিভাবে তুমি পড়বে। এটা এই যে পড়াটা আছে, এই যে পড়াটা আছে এখানে ইয়ার উপরে কি আছে? এটা ইয়া তো, হ্যাঁ হ্যাঁ, উপরে কি আছে? সাকিন আছে। সাকিন আছে। তাহলে ইয়া সাকিনটা কিভাবে পড়বে? পড়া যাবে না, কারণ এর নির্দিষ্ট কোনো উচ্চারণ হচ্ছে না। হচ্ছে কি? সাকিন না। লাগিয়ে ইয়ার কোনো উচ্চারণ হচ্ছে না। সেই জন্য এই ইয়া সাকিন তার ডান দিকে দাঁড়ের নিচে জের আছে, এটা এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে? অ্যাকচুয়ালি আমি একটু বলি হ্যাঁ, হুজুর বলুন। সাহেব। অ্যাকচুয়ালি বাংলায় আমরা যে যুক্তাক্ষর পড়ি, হ্যাঁ, এই সাকিন আছে বলেই ওই অক্ষরটাকে আগের অক্ষরের সাথে বা পরের অক্ষরের সাথে আমরা যুক্ত করে পড়তে হবে আমাদের। পড়তে যেহেতু হচ্ছে, হ্যাঁ। এই যে ইয়াটা আছে, ইয়ার আগে কোনো জাবার জের পেশ কিচ্ছু নেই। ওই হুম, সাকিন আছে বলে বুঝে যেতে হবে কি আগের শব্দের সাথে পরের আগের মি- অ্যালফাবেটের সাথে পরের অ্যালফাবেট যোগ করতে হবে। হ্যাঁ, মিলিয়ে পড়তে হবে, ব্যাস। ইয়া যে কোনো অক্ষরে সাকিন থাকলে সেটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেটা অনেক পরে দিয়েছে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ সাকিনের কিভাবে সাকিন পড়তে হয়, সাকিনের পড়াটা তাকে নাম্বার 12-তে গিয়ে দিচ্ছে, অনেক পরে। বুঝে এসছি? এখানে বাস শুধু এইটুকু বুঝে নিন যে ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে কি বলা হবে? ইয়া মাদ্দা বলা হবে। বুঝে এসছে? বুঝে এসছে এই জি পর্যন্ত? বলেন। জি জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা একটু পড়ে পড়ে নিলে বুঝতে পারবেন। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, আমি পড়ে সব পড়ে যাই, সম্পূর্ণ পড়াতে তারপরে অটোমেটিক বুঝে হ্যাঁ। এসে যাবে ইনশাল্লাহ। জি জি। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি। আপনারাও সাথে সাথে গুনগুনে আওয়াজে পড়বেন। তা ইয়া জের তি, সা ইয়া জের তি, জিম ইয়া জের জি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে বলে সেই জন্য ইয়া মাদ্দা হচ্ছে। এই জন্য একাধিক পরিমাণ টান দিতে হচ্ছে, দি পড়তে হচ্ছে, টান দিতে হচ্ছে, তাই না? দাল ইয়া জের দি, জাল ইয়া জের দি, র ইয়া জের রি, জায়া জের জি। জাটা ভালো করে বুঝে নাও। জাটা কেউ জ পড়ছে, কেউ জ পড়ছে, হ্যাঁ? যা পড়তে হবে, যা। যা, জিভ, জিভের আগাটা সামনের দাঁতের আগাগুলোতে চেপে উচ্চারণ হবে যা। জায়া জের জি, জায়া জের জি, সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি। সিনটা সিটি উচ্চারণ হবে, যার মতো এরকম সিটি উচ্চারণ হবে। আর এটা হবে শিন, জিভের মাঝখান থেকে। শিন ইয়া জের শি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি, ضاد ইয়া জের দি, ضاد ইয়া জের দি, ত ইয়া জের তি, ত ইয়া জের তি, ظ ইয়া জের জি,
রয়া জের রি, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, গইন ইয়া জের রি, ফা ইয়া জের ফি। চলো এখান থেকে নাজিমুদ্দিন ভাই একটু পড়ো এখান থেকে। কফিয়া জের কি, এখান থেকে পড়ো এখান থেকে। কাফিয়া। আচ্ছা চলো এখান থেকে পড়ো। কফিয়া জের কি, কাফিয়া জের কি, লামিয়া জের লি, মিমিয়া জের মি, নুনিয়া জের নি, ওয়াউয়া জের, এইটা আটকে যাচ্ছে, উই, উই, ওয়াউয়া জের ই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। মাশাআল্লাহ। চলো ওয়াসিম ভাই কোথা থেকে এখান পড়বো? থেকে পড়ো এখান থেকে পড়ো। জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, ঠিক আছে। সিন ইয়াজের শি, সি পড়ো, সি। সি, সি, হ্যাঁ সিন মাশাআল্লাহ। ইয়াজের শি, সিন ইয়াজের শি, সদ ইয়াজের শি, সি, 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 দদ ইয়াজের দি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, উই, 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 ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। বাসির ভাই এখান থেকে পড়ো। বাসির ভাই বিসমিল্লাহ চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, জদ ইয়াজের জি, ত ইয়াজের তি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, ওয়াইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি। চলো ঠিক আছে অ মাশাআল্লাহ। বাসির ভাই খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ। মানে মোটামুটি বুঝতে পেরেছো তাই তো? কি হইল? হ্যাঁ মাশাআল্লাহ। আসলে উদাহরণগুলো এখানে অনেক লম্বা করে দেওয়া আছে, ঠিক আছে। বিশেষ মতো এতগুলো পড়ার প্রয়োজন হয় না, একটু মোটামুটি বুঝে নিলে যে ইয়া মাদ্দা কিভাবে উচ্চারণ হয়, ইয়া মাদ্দা টানটা ঠিকভাবে দেওয়া যাচ্ছে কিনা, এবং এই পড়ার মধ্যে ইয়া মাদ্দা এলে বুঝতে পারছেন কিনা, এই কটা জিনিস একটু বুঝে এলে হয়ে যাবেন সব। চলো তবু একটু আহ যেগুলো উদাহরণ আপনারা পড়বেন, যত পড়বেন তত ভালো আলহামদুলিল্লাহ। দেখুন, দাল ইয়াজের কি পড়েছো বলো, দি বলতে বলো। দি, দি, কি পড়েছো? দি, দি দাল ইয়াজের দি, দি। তারপরে নুন ইয়াজের, নি, নি, দুটো মিলিয়ে কেমন হবে? দিনি, নি, টান দিতে হবে, দিনি। দিনি। বুঝে এসছে? তাহলে দেখুন, ইয়ার উপরে সাকিন আছে, তার ডান দিকে জের এসছে, কি আছে ডান দিকে? জের এসছে।
সেই এটা জন্য ইয়া দুটো মাদ্দা আছে, দুটো ইয়া মাদ্দা আছে বলে দুটোতেই টান পড়বে কেন? দুটোতেই টান দিতে হচ্ছে, দেখেছেন? দুটো ইয়া মাদ্দা আছে বলে, ওয়াসিম ভাই বুঝতে পারছো? দুটো জি ইয়া বলেন, আমি মাদ্দা আছে একটু বলে একটু দুটোতেই টান মন হচ্ছে। দিয়ে হ্যাঁ, আমি মানে আপনারা যেভাবে উচ্চারণ করলে তাহলে এখানে ইয়ার কি কোনো আপনারা বলো মানে বলো। দাল দাল ইয়া এখানে উচ্চারণ করলেন, তা আমি ভাবছি মানে হ্যাঁ, একটু ব্রেনে ইয়ার ঢুকলো না আমার। নির্দিষ্ট যে অক্ষরের উপরে সাকিন আসবে, এই সাকিনটা এলে তার নির্দিষ্ট উচ্চারণ থাকবে না, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়লে তবে উচ্চারণটা তার হবে। বুঝে আসছে এই পর্যন্ত? জি বলেন। নাসিম ভাই এই পর্যন্ত এটা বুঝে আসছে কি? জি জি হুজুর। বলেন, একটু বলেন। হ্যাঁ, যে অক্ষরের এই ধরে নাও ইয়ার উপরে সাকিন আছে, হ্যাঁ, এই ইয়া সাকিনটা শুধু পড়া যাবে না, ইয়া সাকিন কোনো উচ্চারণ করতে পারবে পারবে না। না, যেমন পড়া যাবে না। দালজের দি পড়ছি আমি, তো শুধু হুম। ইয়া সাকিনের কোনো উচ্চারণ হয় না। তাহলে ইয়া সাকিনটা পড়তে গেলে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওই জন্য এখানে বলছি দাল ইয়া জের দি, বুঝে এসছে? নুন ইয়া জের নি, এই ইয়ার কোনো নির্দিষ্ট উচ্চারণ নেই, কারণ এই ইয়ার উপরে সাকিন এসছে, এই জন্য এর নির্দিষ্ট কোনো উচ্চারণ হবে আমি না। বলছি ওখানে সাকিনের জন্য কি ইয়া উচ্চারণ করলেন, যেটা দাল ইয়া জের দি, দি, তো সাকিনের ওখানে জন্য সাকিন। এখানে ইয়ার উপরে সাকিন থাকলে তার ডান দিকে জেদ থাকলে এটা টান দেওয়ার জন্য এটা এখানে দিয়েছে। বুঝে এসছে? জি, তো আমি বলছি তাহলে এখানে দ্বিতীয় নাম্বার আছে ফা ইয়া জের ফি উচ্চারণ হবে কি? হ্যাঁ, ফি, বুঝে এসছে? উপরে তো ফা বলে দিলাম হ্যাঁ, সবকিছু। এই ফা ইয়া ফা জের ফি। আর ইয়াজের ফি পড়লাম তো, অফ ইয়াজের ই, মানে সাকিনের জন্য কি ইয়াটা উচ্চারণ করতে হচ্ছে, যদি মানে তারপরে যেটা অক্ষর থাকে, যদি মানে ওর উপরে যদি মানে জের না, নিচে জের না থাকে, তাহলে কি ইয়া উচ্চারণ হবে? আপনি নিচে বুঝ- নামান, আমি মানে বুঝতে পারলাম না, একটু একটু নিচে নামান। বলো। আমি দ্বিতীয় নম্বরটা বলতে চাইছি, হ্যাঁ, ফা এটা তো। ইয়াজের ফি হ্যাঁ, আর হা ইয়াজের হি, তাহলে উচ্চারণ হবে? হার না ইয়া না কথা আছে, না, হার পরে কোনো ইয়া নেই তো। না, তাহলে সাকিনও হাত নাই। সিঙ্গেল। একটা সাকিন আছে বা ইয়ার উপরে সাকিন আছে, তো এখানে ফা ইয়াজের ফি হ্যাঁ, আর ফা ইয়াজের হাজের, ফি হাজের হাজের হি। হি, ফা হি, ফিহি, ফি হি, ফিহি, ফি ফিহি। হি। হুম। ইয়াটা টান কেন হচ্ছে? ইয়া সাকিন তার ডান দিকে জেদ, ব্যাস এইটুকু বোঝো না তুমি। যে থাকলে তাহলে একটু একটু টান হবে। হ্যাঁ, ইয়া ইয়া ফা সাকিন তার এই ডান দিকে ইয়াজের জের, ফি হাজের হি, ফি হি, ফি হি। ফিহি, হ্যাঁ, ফিহি। ফি হি। তাহলে আমি তৃতীয় নাম্বারটা একটু মানে আমি একটু মানে নিজেকে কনফার্ম করি, যে হ্যাঁ, হামজা কনফার্ম। যাবার আ, র হুম, জের রি, হুম। হা রি। হ্যাঁ, হামজা জবর আ হলো তো, হা কেন না, হচ্ছে? হামজা যাবার আ, র জের রি, আ রি, হুম, আরি, আরি, আরি পড়। আরি, হুম, আরি, তো বা ইয়াজের এটা বি, এটা কি বা এটা? ভাই নুন। নুন ইয়াজের নি, নুন ইয়াজের তাহলে নিটা উচ্চারণ টান হবে, নুন ইয়াজের নুন নিটা টান ইয়াজের দিতে হবে। নি। কেন না টান, মানে আমি টান বোঝার কেন জন্য দিতে হচ্ছে? মানে মানে আমি একটু কনফিউজ, মানে ও বুঝতে আচ্ছা পারি আচ্ছা না, আচ্ছা, ওই জন্য বলো বলো, আপনাকে হ্যাঁ, আপনার মানে ঠিকই ঠিকই ওই আছে, কথাটাই ঠিকই বলতে আছে। চাইছি। এখানে হামজা যাবার, হামজা যাবার আ, হুম, আর রজের রি, হ্যাঁ, আরি, তাহলে হুম। নুন জের নি। নুন জের হবে না, না, নুনের নুন পরে ইয়া নুন সাকিন ইয়াজের, আসছে। নুন হ্যাঁ, নুন ইয়াজের নি, হুম, সাকিনের জন্য নুন ইয়াজের নি। নি হচ্ছে, তাহলে হ্যাঁ। এটা টান দিতে বলতে হবে নুন ইয়াজের নি, হ্যাঁ, মানে এইভাবে টান দিতে হবে। ব্যাস। জি জি, বুঝতে পেরেছি। জি জি। আরিনি, বুঝে এসছে? রি নি, জি বুঝে হ্যাঁ, গেছি। আরিনি। আমি যেভাবে পড়ছি ওইভাবে একটু চেষ্টা করবে নিজের থেকে, হ্যাঁ, তাহলে ওইটা জি হবে জি আর জি কি। জি বুঝে এসছে? জি, তাহলে সঙ্গে সঙ্গে হবে না, বারবার চেষ্টা করতে করতে হবে। আরিনি, আরিনি। কাফজের কি? কাফজের একটু। কাপ কাবজের কি, হুম, কাবজের কি, আহ, তা আলিফ জবর তা, তা আলিফ তার জবর তা, জবর তা। আর আর বা ইয়াজের বি, পায়াজের বা বি, ইয়াজের বি। তাহলে ঠিক কিতাবি। না, উচ্চারণটা আমি তাহলে ঠিক বলছি তো? কাবজের কি, বা আলিফ জবর বা, তা আর আলিফ জবর তা তা। জের, তা ইয়াজের পি। উচ্চারণ ঠিক, তোমার অক্ষর ঘুরে এই যাচ্ছে বা আপনার। বা বা ইয়াজের বি, হুম, বা ইয়াজের বি, তাহলে
বলছি ভাই, হুজুর, কিতাবি। অসীম ভাই, হুজুর একটু বলে দিলে আপনার একটু সুবিধা হবে, বুঝলেন? একটু বলে দিক, আরো সুবিধা হবে। আর মানে ওই যে ইয়ার উপরে যে সাকিন বলছেন, ওটা ইয়া মাদা তো একাধিক পরিমাণ টান দিয়ে আপনি পড়তে হবে, ওই মুখস্থ করলে আপনি হয়ে একটু যাবে। একটু পড়িয়ে দেন, একটু একটু পড়ান, তারপরে আমি একটু মানে হ্যাঁ হ্যাঁ, বুঝে আসছে। একটু পড়ান, জি পড়ান। উপরে যেভাবে না না, পড়িয়েছি ওইটা বারবার হুজুর পড়তে সাহেব, হবে, তাহলে এখানে বুঝে আসবে। এটা এখান হুজুর থেকে। সাহেব, হ্যাঁ বলুন। ভাইয়ের কোশ্চেনটা অন্য জায়গায় ছিল। ভাবছে কি এই ই, সাকিনটা থাকলে পরের অক্ষর দিয়েও কি ইয়া উচ্চারণ করবো, ইয়া টানবো না? যেমন প্রথম অক্ষরটা দাল ইয়া যে দি, নুইয়া যে সাকিন নি। থাকলে সাকিন তো থাকলে ওটা মনে ইয়া ভাবছে মাদা দালকে দাল দিয়ে ইয়াকে যোগ করবো, নু দিয়েও যোগ করবো। তো আমি ওই মানে আমি কনফিউশন আমার বুঝতে দূর হয়ে পেরেছি, গেছে। যদি যদি সাকিন থাকে তাহলে ইয়া যোগ হবে, এটা আমি বুঝতে পেরে গেছি। হ্যাঁ, ইয়াটা যদি আগের হ্যাঁ অক্ষরের সঙ্গে জুড়বে, পরের অক্ষরে জুড়বে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, আগের অক্ষরের সঙ্গে যোগ হবে, হ্যাঁ। হুম, আর এই সঙ্গে বুঝতে পেরে আরেকটা যে গেছি মাথা এটা। রাখবেন, ওই সাকিন যখন থাকছে তখন কিন্তু ওই ইয়ার আগে পিছে যাবার যে পেশ কিছু নেই, উনি সিঙ্গেল দাঁড়িয়ে আছেন আর খালি সাকিন দেওয়া আছে, তখনই আমার বুঝতে হবে প্রথম অক্ষরের সাথে ওকে যুক্ত করে আমাকে উচ্চারণ করতে হবে। বুঝতে পেরেছেন? এটাই মাওলানা শেখালেন, আপনি শিখেও গেছেন। ঠিক আছে অসীম ভাই, আমাকে আহ অনুশীলনটা একটু পড়ে শোনান, ওরা অনুশীলনটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন, তাহলে এখান থেকে আরেকবার দেখে নি। দাল ইয়াজের দি, দি, নুন ইয়াজের এর নি, নি, তাহলে দি নি, নি, দি দি, নি। দি, নি, হুম। হা ইয়াজের ফি, হাজের ভি। শুধু সাকিন হায়ের নিচে শুধু জের আছে, তো এখানে কি পড়তে হবে? হারাকাত, যেহেতু তাড়াতাড়ি পড়তে হবে, এখানে কোনো টান হবে না। হাজের ভি, ফি হি। হামজা জবর আ, রজের রি, আরি। নুন ইয়াজের নি, আরিনি, আরিনি। কাফ জের কি, কাফের নিচে শুধু জের আছে, তাহলে কাফটা তাড়াতাড়ি পড়তে হবে, এটা হারাকাত, সেজন্য তাড়াতাড়ি পড়তে হচ্ছে। কাফ জের কি, তা আলিফ জাবার তা। এটা টান কেন হচ্ছে? আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, সেজন্য এটা তা আলিফ জাবার তা পড়ছে। কিতা, কিতা, কাফটা তাড়াতাড়ি হচ্ছে, তাটা এক আলিফ টান হচ্ছে। কিতাব, বা ইয়াজের বি, বা ইয়াজের বি। বিটা কেন টানা হচ্ছে? যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এই জন্য ইয়া মাদ্দা হচ্ছে, ইয়া মাদ্দা একালিফ টেনে পড়তে হয়, সেই জন্য এখানে আমি কি বলছি? বা ইয়াজের বি, বা ইয়াজের বি। কিতাবি, কিতাবি। হামজা পেশ উ, জিম ইয়াজের জি। ইয়া সাকিনের ডান দিকে জিমের নিচে কি আছে? জের আছে, তাহলে ইয়াটা জিমের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকার কারণে একালিফ টানও দিতে হচ্ছে। হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি। বা পেশ বু, উজি বু। ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জাবার ওয়া, ইউ ওয়া। র ইয়াজের রি, ইউবারি, ইউবারি। মিম জাবার মা, ফা আলিফ জাবার ফা, মা ফা, মা ফা। মিমটা তাড়াতাড়ি পড়তে হচ্ছে, কেন? এটা হারাকাত, সেই জন্য তাড়াতাড়ি পড়তে হচ্ছে। শুধু জাবার থাকলে কি হবে? হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলা হয়, জাবার জের পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, সেই জন্য মিম জাবার মা পড়ছি, কোনো টান দিচ্ছি না। ফা আলিফ জাবার ফা, টান কেন হচ্ছে? আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাফা, তা ইয়াজের তি, মাফাতি। হা পেশ হু, মাফাতিহু। তিটা কেন টান হচ্ছে? ইয়া সাকিনের ডান দিকে জের, সেজন্য ইয়া মাদ্দা হচ্ছে, আর ইয়া মাদ্দা হলেই একালিফ টান দিতে হবে। তা ইয়াজের তি, মাফাতি। হা পেশ হু, মাফাতিহু। বুঝে আসছে? র আলিফ জাবার র, জা জের জি, রাজি,
কফ ইয়া জের কি, রাজিকি, নুন জবর না, রাজিকিনা, র, রটা কেন টান হচ্ছে? আলিফ মাদ্দা বলে। জাটা টান হচ্ছে না কেন? এখানে শুধু হারাকাত বলে। র, জি, কফ ইয়া জের কি, রাজিকি, নুন জবর না, রাজিকিনা, রাজিকিনা। এ পর্যন্ত বুঝে এসছে সবার? জি হুজুর। জি ওয়াসিম, বুঝতে পারছি, কিন্তু অক্ষরটা একটু মানে টান দিয়ে করতে হবে আমাকে। ওই দ্বিতীয় লাইনের ওই দ্বিতীয় দুটা বলবেন একটু, এখানে হামজা পেশ ওটা, আর দ্বিতীয়টা বলবেন একটু। এখানে কনফিউজ এটা মানে এটা টান, এটা এটা এখানে বলবো। হ্যাঁ এটা আর তার, হ্যাঁ এটা আর তার ডান দিকেরটা, মানে এই দুটো কনফিউজ হয়ে গেলাম একটু। হামজা টানটা পেশ একটু কি বলুন। হচ্ছে? হামজা পেশ উ। হামজা পেশ হ্যাঁ, আমরা ওখানে পড়েছি না, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, পড়েছি হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, হামজা পেশ হামজা পেশ পড়েছি। উ হচ্ছে। এবার জিম হ্যাঁ ইয়াজের জি, জিম ইয়াজ, জিম ইয়াজের জি, জিম ইয়াজের জি, জি, আর জি, জি, জিম ইয়াজের জি, 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 হুম, উজি, উজি, উ, জি, বাপেস বু, উজি, উ, উজিবু, 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 হুম, উজিবু, হ্যাঁ উজিবু। উজিবু। আচ্ছা ওয়াসিম ভাই, ইয়া, জিটা কেন টান দিচ্ছ? জিম ইয়াজের জি পড়ছে কেন? জি পড়তে পারো তো, শুধু জি জি বলে ছেড়ে দিতে পারতে পারো। কেন পড়ছো জি এটা? জি, টান দিতে হচ্ছে ওই কেন? হারাকাতের জন্য একটু টান দিতে হচ্ছে। হ্যাঁ, হারাকাতে হলে টান হয়। না। এখানে ইয়া মাদ্দা আছে, কি আছে? হ্যাঁ মাদ্দা, হ্যাঁ ওটা মাদ্দা, মাদ্দা, ইয়া মাদ্দা আছে, কি মাদ্দা, মাদ্দা আছে? মাদ্দার জন্য একটু টান দিতে হচ্ছে, হ্যাঁ। ভাই এটা বুঝতে এটা হবে, তাহলে কি মাদ্দা আছে জিম, এটা। জিম ইয়াজের জি, জিম, এখানে জিম কি মাদ্দা ইয়াজের, আছে? ওয়াসিম ভাই একটু ভালো করে কথাটা শুনে নাও, আগে আগে সওয়াল প্রশ্নটা একটু শুনবে, তারপরে তার উত্তরটা চিন্তা ভাবনা করবে, হ্যাঁ? এখানে দেখো আমি প্রশ্ন করছি তোমাকে, যে জিম ইয়াজের জি কেন পড়ছো? এটা বলো, মাদ্দার জন্য। কি মাদ্দা আছে এখানে? ওটা হারাকাত না মাদ্দা বুঝতে মানে ভুলে। এইটাই তো আজকে পড়া ছিল, সাকিন। আহ, শাকিন, সাকিন হ্যাঁ আছে ওটা বলে শাকিন, ইয়াকে যুক্ত করছি হ্যাঁ আমরা। শাকিন আছে বলে, হ্যাঁ ওটা শাকিন। ইয়া মাদ্দার জন্য টান হচ্ছে। আলিফে ইয়া মাদ্দা, এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, ঠিক আছে? তিনটে মাদ্রা আছে, তিনটে মাদ্রার মধ্যে হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া এর উপরে সাকিন, ডান দিকে জের, এই জেরটার জন্য হচ্ছে ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা ডান দিকে জবর, ইয়া মাদ্দা ডান দিকে জের, আর পেশ আছে ডান দিকে পেশ। ওয়াসিম ভাই, ঠিক আছে? আগে একটু এখানে ব্রেনটা ঢুকতে কম মনে ব্যাপারটা হচ্ছে। একটু বুঝে নাও আসলে। এখানে এখানে বুঝতে হবে, এইখানে এইখানে বুঝে নিলে নিচেরটা সহজ। ঠিক আছে, এখানে জি একটু ওটা বুঝতে শাকিন, তোমাদের ডিস্টার্ব হয়ে গেছে। আমি ভালো শাকিনের করে জন্য, বলে দিই। এখানে এখানে শাকিনের ডান দিকে ওয়াসিম জের। ভাই, তুমি বাংলা পড়তে পারো? জি পারি ওটা। এখানে দেখুন কি বলছে, এখান থেকে পড়ো। ইয়া, শাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়াহ মাদ্দা বলে। ইয়াহ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এইটুকু বুঝেছো কি? জি 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 জি। কি বুঝেছো শাকিন, এইটুকু? ইয়া মানে, এখানে ইয়া, দেখে এসে দেখো, এখানে কি বললেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, তাই তো? ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে তো। এবার এই যে হ্যাঁ কথাটা জি। বলেছে, সেই কথাটা বুঝতে হবে। এখানে উদাহরণ দিয়েছে দেখুন, এটা ইয়ার উপরে এই চিহ্নটা আছে, একে ইয়া সাকিন বলা হয়। কি বলা হয়? ইয়া শাকিন, ইয়া সাকিন। এই ইয়া ইয়া সাকিনের শাকিন, ডান দিকে জেদ থাকলে ইয়া জের মাদ্দা থাকলে বলে। ইয়া সাকিনের ইয়া ডান মাদ্দা দিকে বলে, জেদ থাকলে, ইয়া মাদ্দা বলে। এটাকে বুঝে এসছে? জি জি। না, না বুঝে জি বলবেন না, পুরো পরিপূর্ণ বুঝিয়ে এবার দেবো। বুঝতে পারছি একটু, একটু বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, তো মানে এইটা, এই ইয়া, বিষয়টা বুঝতে হবে আগে। যে ইয়া শাকিনের ডান দিকে জের থাকলে তাকে তাকে ইয়া মাদ্দা বলে। বলে।
ইয়া এটা মাদ্দা ইয়া বলে। সাকিন, এটা ইয়া সাকিন, ঠিক আছে। হ্যাঁ, ইয়া এই সাকিন, হ্যাঁ। এই সাকিনটা আর ইয়াটা মিলে কি বলা হচ্ছে? ইয়া সাকিন। এই দুটো মিলে কি ইয়া বলছি সাকিন, আমরা? ইয়া ইয়া সাকিন। সাকিন। আর তার ডান দিকে কি আসছে? এটা ডান দিক তো, যে, হ্যাঁ, জের আছে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের। তাহলে জের এখানে আছে। বলছে ইয়া সাকিন, এই ইয়া সাকিনের ডান দিকে জের, এই ইয়া সাকিন এর ডান দিকে এই জের, বুঝতে পারছো? জের, জের। ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে এটা ইয়া মাদ্দা বলবে। কি বলবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কে একালিক টান দিয়ে পড়তে হবে। যখনই ইয়া মাদ্দা হবে তখন 2 একালিক মিনিট, টান দিয়ে পড়তে হবে। আবারও আমি জি, আসছি। বুঝে এসছে? জি, জি। হ্যাঁ, 10টা বেজে গিয়েছে, যাই হোক। তারপরে একটু বুঝিয়ে দিই। তাহলে এখানে দেখুন, হামজা ইয়াজের ই, ই পড়ছি কেন? ইয়া ইয়াজের সাকিনের ডান দিকে জের এসছে। সাকিনের ডান দিকে। ইয়া সাকিন, এটা ইয়া তো, এটা সাকিন তো, তাহলে হ্যাঁ, এটা ইয়া ইয়া সাকিন। সাকিন হয়ে গেল। বুঝতে পেরেছো? জি, জি। হ্যাঁ। তারপর এর ডান দিকে এই জের, তাহলে ইয়া জের আছে। সাকিনের ডান দিকে জের, সেই জন্য এখানে কি পড়েছি? ইয়া মাদ্দা। কি মাদ্দা? ইয়া মাদ্দা। ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। যেখানে ইয়া সাকিন তার ডান দিকে জের থাকবে, ইয়া মাদ্দা বলা হবে। সেই ইয়া ইয়া মাদ্দাকে মাদ্দা। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেই ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবার এখানে সেটা উদাহরণ দিয়ে দেখিয়ে, সেটা আমি যেভাবে পড়ছি সেইভাবে তোমাকে পড়তে হবে। বুঝে জি, এসছে? বুঝে আসুক আর না আসুক, শুধু এইটুকু মুখস্থ রাখতে হবে এবং আমি যেভাবে পড়ছি সেভাবে পড়তে হবে, এটাই সঠিক হয়ে যাবে। বুঝে এসছে? জি, জি, দেখো হুজুর, জি। অটোমেটিক এইটুকু। পরে বুঝে এসে যাবে। হুজুর যখন অনুশীলনী পড়াবে, ওনার পড়া শেষ হলে তারপরে আমরা প্রশ্ন করলে তবে সুবিধা হবে, নইলে হ্যাঁ, সময় নষ্ট হবে এবং বুঝতে পারবো না। বোঝা যাবে না, সময় চলে যাবে। বুঝতে পেরেছো? আগে কয়েকবার যখন বলে দেবো সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে, ঠিক আছে? ইয়া সাকিনের ডান, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, সেই জন্য ইয়া মাদ্দা হচ্ছে। ইয়া ইয়া মাদ্দাকে মাদ্দা একাধিক বলে। পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে। কিভাবে এবার পড়ে আমি দেখাচ্ছি। হামজা ইয়াজের ই, ই, বা ইয়াজের বি, বি, তা ইয়াজের তি, টি, সা ইয়াজের তি, তা, জিম ইয়াজের জি। জি। অসীম ভাই বুঝে আসছে? হ্যাঁ, হা বুঝতে পারছি। ইয়াজের হি, হি, খ ইয়াজের খি, হি, দাল ইয়াজের দাল, দি। দি। বুঝে এসছে? জি, জি, জি। হ্যাঁ, এটা আগে ভালো করে পড়বে। এখান থেকে একটু দেখিয়ে দিই। এখান থেকে তাহলে নিয়ে এই দু লাইন পর্যন্ত পড়া থাকবে। এটা একটু বারবার করে পড়বে, এটা একটু বারবার করে পড়বে। পড়লে এই যে এখন কায়দাটা মুখস্থ স্ক্রিনশটটা করতে পাঠিয়ে হবে। দেন, আমি একটু। এই কায়দাটা মুখস্থ করতে হবে এই পর্যন্ত। সাকিন, না, আপনি একটু স্ক্রিনশট দিন, আমি আজকে একটু রাতে একটু এটাকে একটু বসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, টাইম হ্যাঁ। দিতে হবে। নিজের থেকে একটু সময় বার করে পড়বেন, একটু জি, নিজে নিজে বুঝবেন, হ্যাঁ। হুজুর, যেভাবে বলেছি সেভাবে, যেখানে বুঝে আসবে না ছোট্ট ক্লিপ যেটা পাঠাবো সেটা দেখে নেবে, হ্যাঁ। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি জি, সবকিছু। ঠিক আছে ইনশাল্লাহ। হুজুর, জি। বলো বাসিম মোটামুটি ভাই। আসলে ক্লাসের মাঝখানে বলছি হুজুর, বলো। আপনি যখন তোমার হচ্ছে অনুশীলনী পড়াবেন, তখন আপনি সবার মিউট করে দেবেন, দিয়ে আপনি পড়াটা করে দেবেন, দিয়ে মিউট করে তারপরে যার যেখানে সমস্যা ধরবেন বা বলবেন, বলে তারপরে পড়াটা নেবে। হ্যাঁ, তোমরা অল্প আছো বলে সেই জন্য তোমাদের কাছে একটু সময়টা দিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো? বেশি ছাত্র হলে তখন তার এই সময়টা দেওয়া যাবে না, তখন মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবারে আমি সেটা কারণটা আলাদা, হচ্ছে কি, আলাদা সাপোর্টে পড়াতে হবে সেটা। একটু আরবি জিনিস তো একটু সমস্যা নিয়ে পড়তে হবে, মানে হ্যাঁ, একটু প্রথম টাইম দিয়ে প্রথম। পড়তে হবে বাসির ভাই। মানে হ্যাঁ, একটু প্রথমে যদি অক্ষর তুমি একটু ভুল পড়ো, তাহলে কিন্তু আমি লাস্টে গিয়ে কিন্তু কোরআন পড়াতে গিয়ে কিন্তু তোমার সমস্যা হবে। সমস্যা আমি হবে ওই জন্য একটু টানটা ইনশাল্লাহ। আর আমি অক্ষরটা একটু মানে এই একটু জন্য আপনাদের সময় দিয়ে পড়াগুলো করতে চাইছি। রিভাইজ করার জন্য একটা কিন্তু আলাদা আলাদা সময় দিতে হবে। বুঝতে পারছি, বুঝে আসছে? জি। হুম, ঠিক আছে। চলো তাহলে এই পড়াটা একটু এই পর্যন্ত থাকবে তো, নাকি আর একটু দেবো? এই পর্যন্ত থাকার দিয়েন না, আমার জন্য দিয়েন না। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। এই ব্যাপারটা আসলে এই উপরের ব্যাপারটা বুঝে এসে গেলে নিচের ব্যাপারটা ইজি, একদম কোনো ব্যাপার নেই এগুলো। বুঝে এসছে? জি, নাজিমুদ্দিন ভাই বুঝে এসছে? আর খানা খাওয়ার হ্যাঁ, সময় আমাকে হয়ে গিয়েছে। আমাকে এই ইউনিভার্সিটিটা খুব সহজ বলে মনে হয়েছে সব থেকে। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত থাক। তাহলে শুরু শুরু হাতে একটু বুঝতে দেরি হবে। চল। মেন কথা হচ্ছে আমি কারো কাছে শিখিয়ে পাচ্ছি না এখন, মানে আমি যে পরিস্থিতিতে আছি না,
আমি হয়তো কারো কাছে শিখিয়ে দেবো এই এই টানটা কি, মানে আমাকে নিজে নিজে ওটা পড়তে হচ্ছে, আপনার কাছে আমি রেকর্ডিং শুনছি আর নিজে নিজে পড়তে হচ্ছে, ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা হয়তো আচ্ছা বাড়িতে আমি আচ্ছা টাইম মানে